Assalamu alaikum. This is Mohammad Shahram Shaikat from QD Admission Care. So till then আমরা অনেক কিছু নিয়ে আসলে কথা বলেছি যে ব্র্যাকের অ্যাডমিশন ফিসগুলো কেমন হবে, ব্র্যাকের কোন কোন বিষয় আসলে কোন কোন সাবজেক্টে আসলে আমাদের অ্যাডমিশন কোশ্চেন আসবে, কি কি প্যাটার্ন কিভাবে হবে। সো এখন এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো যে ব্র্যাকের অ্যাডমিশন ফিস এবং টোটাল কস্টিং যে আছে আসলে কোথায় কি লাইব্রেরি ফিস কত হতে পারে, এক্সট্রা আদার্স যে ফিসগুলো আছে কিভাবে কোথায় বেয়ার করবে, ইচ এন্ড এভরিথিং মূলত আজকে তোমাদের এই ভিডিওতে আসলে আমরা আলোচনা করব। চলো দেখে আসি। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট, টোটাল ক্রেডিট অ্যান্ড টোটাল কস্টিং লেখা আছে। সো ডিপার্টমেন্টে প্রথমেই দেওয়া আছে বিবিএ, যারা আসলে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। সো যারা বিবিএতে এনরোল করতে চাও তাদের টোটাল ক্রেডিট হবে 130 ক্রেডিট, যেটা আসলে প্রত্যেকটা যে কোর্স আছে এই কোর্স তো আমরা জানি কত ক্রেডিট করে, 3 ক্রেডিট করে, তাই না? সো তোমরা যদি 130কে 3 দিয়ে ভাগ দাও তাহলে দেখো আসলে কিভাবে আসলে কোর্স চলে আসে। আচ্ছা, এবং টোটাল কস্টিং হলো 13,58,600 টাকা। টোটাল যে কস্টিং, যদি নর্মালি কোনো স্টুডেন্ট যদি আসলে কোনো রিটেক আর রিপিট না খায়, আমরা এ নিয়ে আলোচনা করব বিস্তারিত। রিটেক আর রিপিট বলতে জাস্ট একটু বলে দিই যে ধরো তোমার কোনো একটা কোর্সে সিজি খারাপ আসছে আর কি, সো ওই কোর্সটা তুমি আবার করতে চাও, তাহলে কিন্তু ওই টাকাটা আসলে এটার সাথে কিন্তু অ্যাড না, তাই না? এইটা হলো এখানে যে একটা কস্টিংটা দেওয়া আছে, এই কস্টিংটা হলো কোনো একটা স্টুডেন্ট ন্যাচারাল জাস্ট নর্মালি কোনো বিষয়ে খারাপ করলো না, রিটেক খেলো না বা রিপিট কিছুই হলো না, নর্মাল ইন জেনারেলতে ফ্রম অ্যাডমিশন টু একদম টিল গ্র্যাজুয়েট পর্যন্ত কত টাকা লাগতে পারে বিবিএর জন্য? 13,58,600 টাকা। এরপরে আসো এলএলবি এর জন্য। এলএলবি বা লতে যদি তুমি এনরোল করো তাহলে এখানে 135 ক্রেডিট তোমাকে আসলে ব্যয় করতে হবে, প্লাস এখানে খরচ করতে হবে 15,06,800 টাকা। সো ফ্রম স্টার্টিং টু একদম লাস্ট, সো তোমাকে 15,06,800 টাকা আসলে ব্যয় করতে হবে যদি তুমি লতে অ্যাডমিশন নিতে চাও। এরপরে যদি সিএসসিতে ভর্তি হতে চাও, আসলে ব্র্যাকে অনেকেই আসলে সিএসসিতে ভর্তি হতে চায়, কম্পিউটার সায়েন্সে। সো কম্পিউটার সায়েন্সে যদি তুমি ভর্তি হতে চাও তোমাকে 136 ক্রেডিট ব্যয় করতে হবে, খরচ হবে তোমার 14,80,100 টাকা। এখন কথা আছে সিএসই অ্যান্ড সিএস ডিফারেন্স আসলে কোথায়? ডিফারেন্স হলো দেখো এখানে কত ক্রেডিট নিতে হচ্ছে, 124 ক্রেডিট। তার মানে তোমাকে 4টা কোর্স কম করতে হচ্ছে। সো তুমি যদি সিএস এ অ্যাডমিশন নাও, সিএস কিন্তু বাই দ্য ওয়ে ডিপার্টমেন্ট সিএসই, বাট প্রোগ্রাম হলো সিএস, ওকে? সো যদি তুমি সিএস ভর্তি হও তোমাকে 124 ক্রেডিট করতে হবে, যেখানে 4টা কোর্স কম করতে হবে, এবং তোমাকে কস্ট করতে হবে টোটাল 13,09,100 টাকা। এরপরে বিএসসি এন্ড ইসিই, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তুমি যদি এটা করতে চাও তোমাকে সিএসসির মতো ঠিক 136 ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং খরচ হবে 14,08,100 টাকা। ওকে, পরবর্তী যে আমাদের স্লাইডটি আছে, পরবর্তী স্লাইডে আছে ডিপার্টমেন্ট অফ ত্রিপলিতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও সিএসসির মতো ঠিক 136 ক্রেডিট তোমাকে ব্যয় করতে হবে, প্লাস তোমাকে এখানেও 14,08,100 টাকা খরচ করতে হবে, ইসিই এর মতোই সেম। এরপরে যদি তুমি এপিইতে ভর্তি হতে যাও, ন্যাচারাল সায়েন্সেস, সো তোমাকে কত 130 ক্রেডিট ব্যয় করতে হচ্ছে, খরচ হচ্ছে 13,58,600 টাকা। এছাড়া যদি তুমি আর্কিটেকচারে অ্যাডমিশন নিতে চাও, আসলে আর্কিটেকচার খুবই প্রেস্টিজিয়াস একটা ডিপার্টমেন্ট, যদি তুমি আর্কিটেকচার পড়তে চাও তাহলে ব্র্যাকের সবচেয়ে যে বেশি কস্ট যে ডিপার্টমেন্টটাতে আসলে ব্যয় করতে হয় এবং সবচেয়ে বেশি ক্রেডিট, সেটা হলো 207 ক্রেডিট। অলমোস্ট 5 ইয়ার্সের মতো লাগে পাস করতে, আন্ডারগ্রেড শেষ করতে, এবং এখানে খরচ হবে তোমার 22,02,650 টাকা। আমি আবারও বলে দিই, আবার একটু মনে করাই দিই যে এখানে যে কস্টিংগুলো আসলে লেখা আছে ডিপার্টমেন্ট ওয়াইজ, এই কস্টিংগুলো আসলে এমন একটা স্টুডেন্টের প্রতি কনসিডার করা হবে যে আসলে ন্যাচারালি ফ্রম স্টার্টিং তো লাস্ট আসলে শেষ করছে। কেউ যদি রিটেক অথবা রিপিট হয় তাহলে কিন্তু তাদেরকে প্রত্যেকটা কোর্স প্রতি এক্সট্রা যে খরচ সেটা দিতে হবে। কত দিতে হবে পরবর্তী স্লাইডে আমরা দেখতেছি। আমাদের পরবর্তী স্লাইডটি হলো আসলে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফি। এই নিয়ে দেখো আমাদের অ্যাপ্লিকেশন আমরা যখন করবো, এর আগে আমরা যখন ফর্ম ফিল আপ
আর যে ভিডিওটি ছিল আমাদের কিভাবে আসলে ফর্ম ফিল আপ করতে হয়, তোমাদের ওই ভিডিওতে আমরা অবশ্যই বলেছিলাম যে আমাদের 1500 টাকা আসলে অ্যাডমিশন যে ফিসটা আছে এটা আসলে 1500 টাকা পে করতে হবে। নন রিফান্ডেবল তার মানে কি, তোমরা যদি ধরো কখনো কোনো জায়গায় ভুলবশত টাকা সেন্ড করে দিছো তাহলে আসলে রিফান্ড পাবা না, অথবা ধরো তুমি অ্যাডমিশন টেস্ট দিলা বাট তুমি চান্স পেলা না, তাহলে কিন্তু এই 1500 টাকা তুমি আসলে পাবা না। তার মানে এটা জাস্ট একবার সাবমিটেবল অ্যান্ড দেন এটা আসলে রিফান্ড হবে না। এটা তুমি বিভিন্ন মাধ্যমে আসলে পে করতে পারো, বিকাশ, রকেট, নগদ অ্যান্ড ভিসা কার্ড। অলসো তুমি কিন্তু চাইলে এখানে কিন্তু ব্যাংকের মাধ্যমে আসলে পেমেন্ট করতে পারবা। ক্লিয়ার? সো ব্যাংকে আসলে পেমেন্টেবল। অ্যান্ড যদি তুমি ব্যাংকে পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাকে 1500 টাকায় পে করতে হবে, বাট যদি তুমি বিকাশ, রকেট বা নগদে পেমেন্ট করো তাহলে তোমরা তো অবশ্যই জানো যেগুলো আসলে অনলাইন প্ল্যাটফর্ম, সো এক্সট্রা কিছু একটা অ্যামাউন্ট তোমার এই 1500 টাকার সাথে কাটবে। যদি বিকাশে করো তাহলে 1523 টাকার মতো লাগবে। আমরা গত ভিডিওতে আমরা তোমার সাথে এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সো এরপরে যেটা হলো আন্ডারগ্রেজুয়েট ফিস ফর নিউ স্টুডেন্টস। সো তোমরা যারা ধরো তোমার ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলা, এখন তোমাদের আসলে কত টাকা পেমেন্ট করতে হবে। সো প্রথমে যেটা আছে অ্যাডমিশন ফিস অল প্রোগ্রামের জন্য, সব প্রোগ্রামের জন্য তোমার জাস্ট অ্যাডমিশন ফিটা কত হবে 33,900 টাকা। ঠিক আছে, তোমরা যখন চান্স পেয়ে গিয়েছো, সো এখন তোমরা অ্যাডমিশন হবা। তোমরা ধরো প্রথম সেমিস্টারে তোমাকে একটা কোর্স দেওয়া হবে, কোর্সের বাহিরে জাস্ট ভর্তি ফি, ব্র্যাকে ভর্তি হচ্ছ, এর জন্য তোমাকে 33,900 টাকা পে করতে হবে। এরপরে টিউশন ফিস পার ক্রেডিট। এখন আসো, এই টিউশন ফিস যে পার ক্রেডিট এটা আসলে প্রত্যেকটা কোর্স বাই কোর্স আসলে ভ্যারি করে। কিভাবে? প্রথমে আসি আমরা ফার্মাসিতে নিয়ে, ফার্মাসিতে পার ক্রেডিটে 8,250 টাকা দিতে হবে তোমাকে। তো আমরা জানি যে প্রত্যেকটা কোর্সে 3 ক্রেডিট করে হয়, তাই না? সো এই যদি একটা কোর্সে তাহলে কত টাকা হবে, এই 8,250 ইন্টু 3, যত টাকা হবে তত টাকাই তোমার আসলে প্রতি কোর্স প্রতি সেমিস্টারে বেয়ার করতে হবে। ধরো তুমি 3টা কোর্স নিলা, তাহলে কিন্তু এই যে টাকাটা আসবে এই টাকাটার সাথে কত আরো 3 মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? অ্যান্ড দেন ওইটা আসবে তোমাদের একদম ফাইনাল একদম কোর্স ফিস। ওকে, আচ্ছা। এরপরে যদি তুমি লয়ের জন্য, লয়ের পার ক্রেডিট 8,800 টাকা করে। অ্যান্ড আর্কিটেকচার স্টুডিও কোর্স ফি, সো আর্কিটেকচারের জন্য 2টা আসলে কোর্স ফি আছে এক্সট্রা আলাদা। প্রথম যেটা আছে সেটা হলো স্টুডিও কোর্স ফি, সেটা হলো 8,800 টাকা। পরবর্তী যেটা আছে আমাদের এখানে পরবর্তী যেটা আছে সেটা হলো আর্কিটেকচার লেকচার্স কোর্স ফি। একটা হলো স্টুডিও কোর্স ফি, আমরা জানি যে আর্কিটেকচার আসলে অনেক ক্যানভাস থাকে, অনেক আঁকাআঁকি করতে হয়, সো ওইটার জন্য তোমাকে 8,800 টাকা বের করতে হবে পার ক্রেডিটে। অ্যান্ড যে লেকচার কোর্স ফি আছে, নর্মাল সাধারণ যে ক্লাসরুম যে লেকচার্সটা আসলে দেওয়া হবে তার জন্য আসলে 8,250 টাকা। সো আমরা জানি যে আর্কিটেকচার আসলে সবচেয়ে বেশি আসলে কস্ট আমাদের থাকে। এরপর আসো যা মোস্ট ডিমান্ডেবল, সিএসই। সো তুমি যদি সিএসই তে এনরোল করো, সো সিএসই তে এনরোল করার জন্য পার ক্রেডিটে তোমাকে আসলে 8,250 টাকা বের করতে হবে প্রত্যেকটা কোর্স প্রতিটা সেমিস্টারে। জানি আমরা কত, একটা কোর্স 3 ক্রেডিট করে, সো যেহেতু প্রতি ক্রেডিটে 8,250 টাকা, এর সাথে তোমার আসলে কত গুণ হবে 3 গুণ করে তোমরা আসলে ফাইনাল প্রতিটা কোর্সের করেসপন্ডিং এ যে টাকাটা আসবে 3 দিয়ে গুণ করলে তোমরা আসলে ওই ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতে পারতেছো। ওকে, এরপরে সেমিস্টার ফিতে আসো। সেমিস্টার ফি প্রত্যেকটা সেমিস্টারে, তাই না? ধরো তুমি এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে গেলা, তাই না? সো তখন তোমাকে একটা ফি দিতে হবে, এটা প্রত্যেকটা সেমিস্টার দিতে হবে একদম টিল ধরো 12 সেমিস্টার আসলে ব্র্যাকে ধরো সিএসসি ডিপার্টমেন্টের হয়। সো প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে আলাদা করে, যদি ফার্মাসিতে তুমি পড়ো তাহলে তোমাকে 14,000 টাকা করে দিতে হবে, লয়ের জন্য 14,000 টাকা, এবং আর্কিটেকচারের জন্য তোমাকে আলাদা পে করতে হবে কত 12,600 টাকা। এরপরে যে স্লাইডটা আমাদের আছে সেটা হলো ফিস, রেসিডেন্সিয়াল সেমিস্টার ফিস। সো আমরা জানি যে আমাদের খুবই পছন্দের একটা জায়গা, যেখানে সাভার, তোমরা জানো যে আমরা যখন ব্র্যাকে যারা ভর্তি হয় আসলে তাদেরকে 3 নাম্বার সেমিস্টার বা থার্ড যে সেমিস্টারটা আছে তাদেরকে রেসিডেন্সিয়াল সেমিস্টার সাভারে গিয়ে থাকতে হয় 3 মাসের মতো, ফুল একটা কোর্স করতে হয়, ফুল একটা সেমিস্টার করতে হয়। ওই সেমিস্টারে তোমাদেরকে কত পে করতে হবে? তোমাদেরকে 88,000 টাকা পে করতে হবে। দেখো এখানে কি আছে, অল প্রোগ্রামের জন্য, দ্যাটস মিন
তোমাকে তুমি সিএসসিতে পড়ো, ইটস ওকে, তুমি ফার্মাসিতে পড়ো, তুমি আর্কিটেকচারে পড়ো, ডাজন্ট ম্যাটার, তোমাকে পে করতে হবে কত? 88,000 টাকা পে করতে হবে। এর পরবর্তীতে আমাদের যে স্লাইডটা আছে দেখো, সুন্দর করে এখানে ফুললি একটা ব্রিফ দেয়া আছে, একদম ফুললি করেসপন্ডিং কি নন রিফান্ডেবল ফিস ফর নিউ স্টুডেন্টস। সো এই টাকাটা আসলে রিফান্ড করা হবে না। ধরো এমন অনেক সময় হয় যে কেউ বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতেছে, দেন আবার ব্র্যাকেও অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। ইন দ্য মিন টাইম ব্র্যাকে অ্যাডমিশন টেস্ট হয়ে গেল অ্যান্ড বাইরে যাওয়ারও তার ডেট চলে আসলো, সে যদি ব্র্যাকে না পড়ে বাইরে চলে যায়, কিন্তু ততক্ষণে কিন্তু সে কি ব্র্যাকের অ্যাডমিশন ফিস কিন্তু দিয়ে দিয়েছে, এই ফিসটা কিন্তু আসলে সে আর কি রিফান্ড পাবে না। আমি আবারও বলি, যেই ফিসটা ব্র্যাকে অ্যাডমিশন ফিস জন্য দিয়ে দিবে, সেই ফিসটা আর কখনোই সে কি রিফান্ড পাবে না, একদমই সাবমিট করা হয়ে গেল। সো অ্যাডমিশন ফিস, প্রথমেই অ্যাডমিশন ফিস ফার্মাসির জন্য কত? 33,900 টাকা। অ্যান্ড সব প্রোগ্রামের জন্য আসলে 33,900 টাকা, এটা একবার দিতে হবে। জাস্ট প্রথমেই যখন তুমি ভর্তি হবা, এই 33,900 টাকা তোমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আসলে পে করতে হবে। ওকে, এরপর আসলে কোর্স ফি, যেগুলো আসলে আমরা অলরেডি ডিসকাস করেছি, এখানে একটু সুন্দরলি একটা টেবিলের মধ্যেই আসলে সাজিয়ে দিয়ে আছে ব্রিফলি। যদি তুমি লতে যাও তাহলে তোমার কোর্স ফি হবে কত? 26,400 টাকা। যদি তুমি আর্কিটেকচারে পড়ো, লেকচার যে কোর্স ফি সেটা হবে 24,750 টাকা। সিএসসিতে গেলে এখানেও সেম 24,750 টাকা। সো মানে সুন্দর একটা ব্রিফে দেওয়ার জন্য জাস্ট এই স্লাইডটা তৈরি করা। এরপরে সেমিস্টার ফি, এর আগেও আমরা গত স্লাইডেও দেখেছিলাম আসলে সেমিস্টার ফিটা কত ছিল। সিএসসির জন্য কত ছিল? 12,600 টাকা, তাই না? লয়ের জন্য কত ছিল? 14,000। তার মানে কি, তুমি যখন এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে যাবা, মানে ভর্তি হবো আর কি, ধরো তোমার নতুন একটা সেমিস্টারে যখন যাবা, তোমাকে কিন্তু 33,900 টাকা পে করতে হচ্ছে না, তোমাকে পে করতে হচ্ছে কত টাকা? 14,000 টাকা। তার মানে সেমিস্টার টু সেমিস্টারও একটা অ্যাডমিশন ফি আছে। ধরো একটা লাইক অ্যাডমিশন ফি এর মতোই, যে এক্সট্রা একটা টাকা তোমাকে উইদাউট কোর্সের বাইরে, তোমাকে ক্রেডিটের বাইরে তোমাকে দিতে হবে আসলে। আচ্ছা, এরপরে কি আছে? লাইব্রেরি মেম্বারশিপ, তাই না? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে। এখন অনেকেই বলে যে ব্র্যাকে অনেক মানে হিডেন কস্ট আসে আসলে, বাট হিডেন কস্ট ওরকম নাই আসলে, তাই না? দেখো, লাইব্রেরি মেম্বারশিপ ফি, তুমি যদি লাইব্রেরি মেম্বার হইতে চাও, ফার্মাসি যারা মেম্বার হতে চাও, তোমাদেরকে অবশ্যই 2500 টাকার মতো বের করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো প্রোগ্রামে যদি তুমি লাইব্রেরি মেম্বারশিপ ফি নিতে চাও, এই 2500 টাকায়, অ্যান্ড এটা একবার নিতে হবে। তার মানে টোটাল এই 4 বছরে তুমি যদি একবার 2500 টাকা পে করো, তাহলে কিন্তু তুমি ইজিলি লাইব্রেরি মেম্বারশিপ 4 বছরের জন্য পেয়ে যাচ্ছ। নট জাস্ট 4 বছর, তুমি যদি আর্কিটেকচারে পড়ো তাহলে কিন্তু ওই সময়টা আসলে 5 ইয়ার্সের মতো হয়ে যায় আর্কিটেকচার এবং ফার্মাসির জন্য। অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ওদের 5 ইয়ার্স পর্যন্ত লেগে যায়। সো ওই 5 ইয়ার্সের জন্যই কিন্তু তুমি কি 2500 টাকা দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো বই যে কোনো সময় কিন্তু লাইব্রেরি থেকে আসলে নিতে পারবা। এন্ড এখানে একটা টোটাল দেয়া আছে যে টোটাল কত টাকা আমাদের আসলে খরচ হবে এক্সট্রা। জাস্ট ওই যে প্রথম যখন তুমি অ্যাডমিশন ফি ভর্তি হবা, তখন ফার্মাসির জন্য 75,150 টাকা খরচ হবে। তারপরে তোমার লয়ের জন্য খরচ হবে 76,800 টাকা। সিএসসির জন্য খরচ হবে 73,150 টাকা। সো এই টাকা আসলে তোমাকে কি যখন প্রথম ভর্তি হবা, এই টাকাগুলো তোমাকে দিয়ে দিতে হবে উইদাউট জাস্ট ওই যে ক্রেডিট ফির আলাদা আর কি। সো যদি তোমার ইয়েতে কোর্স অ্যাড হয়, তোমার প্রথম সেমিস্টারে ধরো তুমি একটা কোর্স পেলা বা 2টা কোর্স পেলা, সো ওই টাকার সাথে এই যে 73,750 টাকা, এই টাকার সাথে এক্সট্রা করে আস্তে আস্তে কি ওই ক্রেডিট অনুযায়ী, যেভাবে তোমাদেরকে হিসাব শিখিয়ে দিলাম যে কিভাবে 8,250 টাকার সাথে 3 গুণ দিয়ে তুমি কোর্সের টাকা বের করতে পারো, ওইভাবে জাস্ট যোগ দিলেই তোমাদেরকে ইজিলি ফুললি একটা কোর্স চলে আসতেছে আসলে। এরপরে আমাদের যে স্লাইডটা আছে, দ্য মোস্ট ডিমান্ডেবল স্লাইড, যে আসলে আমরা যে এতক্ষণ নিয়ে আসলে অনেক কিছুই বললাম যে কিভাবে আসলে তুমি কস্টটা বের করতে পারবা, কোন ডিপার্টমেন্টে আসলে তোমাদের কত খরচ হবে। সো এর জন্য এত টাকা, এত লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য তোমাকে আসলে ব্র্যাকে প্রথমে চান্স পেতে হবে, তাই না? সো ব্র্যাকে চান্স পেতে হলে অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিতে হবে। আমি আশা করতেছি যে তোমরা বাড়িতে বসে অবশ্যই খুব ভালো প্রিপারেশন নিতেছো, বিকজ অফ আমাদের বা কিভাবে আসলে কোন কি টপিক থেকে আসলে কোশ্চেন আসে, এরকম অনেক কিছু আসলে আমাদের ইউটিউব চ্যানেল দেয়া আছে, আমাদের ফেসবুক পেজে দেয়া আছে। আই গেস তুমি ওইখান থেকে কিউডির পেজ থেকে অবশ্যই ওই ভিডিওগুলো দেখতেছো। এছাড়াও যদি তুমি মনে করো যে তোমার আসলে 1-to-1 একদম
অফলাইনে আসলে একটা মেন্টরশিপ দরকার, যে না আমার হচ্ছে না, আমার আসলে মডেল টেস্ট দেওয়া দরকার, আমাকে লেকচার শিট অনুযায়ী পড়া উচিত, আমাকে কুইজ দেওয়া উচিত, হ্যাঁ কিভাবে কি করা যায়, আসলে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেমন হইতে পারে, নেক্সট ইয়ারে ফিউচারে কোশ্চেনগুলো কেমন হইতে পারে, কোশ্চেন প্যাটার্নগুলো কেমন, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এই কিউডি থেকে যে 2টা বই তোমাদের ভর্তির সময় আমরা ফ্রি দিচ্ছি, ওই 2টা বই কিন্তু অলরেডি দেওয়া আছে। আমরা জানি যে আমাদের অ্যাডমিশনে, ব্র্যাকের অ্যাডমিশনে ইংলিশ যেই কম্পোজিশন রাইটিংটা আছে খুবই ইম্পর্টেন্ট, 40 মার্কস আসলে বেয়ার করে ও। সো তুমি যদি তোমার ওই এসে রাইটিংটা যদি রুব্রিক ফলো করে না হয়, যদি প্যাটার্ন ঠিক না থাকে, তাহলে কিন্তু ওইখানে অনেকটুকু মার্কস তোমার ডিডাক্ট হয়ে যাচ্ছে। সো সব কিছু ফলো করে, সব প্যাটার্ন ফলো করে কিন্তু আমাদের এই ইংলিশ থেরাপি এই বইটি তোমাদের জন্যই আসলে রেডি করা হয়েছে। পাশাপাশি তোমাদেরকে দিচ্ছি আমরা আরও একটা ম্যাথমেটিক্স বুকস, যেটা আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, দেন কি কি টপিক থেকে আসলে কোশ্চেন আসবে, ইচ অ্যান্ড এভরিথিং। এই 2টা বই তোমরা যখন অ্যাডমিশন নিবা, যে কোনো ইয়েতে অফলাইনে নিতে পারো অথবা অনলাইনে নিতে পারো, যখনই তোমরা অ্যাডমিশন বা এনরোল করবা, সাথে সাথে ওই দিনই আমরা তোমাদেরকে এই 2টা বই একদম বিনামূল্যে ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর আসো, যদি তোমরা কেউ অফলাইনে আসলে কোর্স পারচেজ করো আমাদের থেকে বা এনরোল করো, তাহলে তোমাদের জন্য একটা গিফট হলো ফ্রি অনলাইন কোর্সেস উইথ অফলাইন কোর্সেস। তার মানে যারা অফলাইন কোর্সে এনরোল করবা তাদের জন্য অনলাইন কোর্স একদম ফ্রি। তোমরা আমাদের যেই ক্লাসরুম থাকবে, আমাদের যেই গ্রুপ থাকবে, তোমরা যেখানে অ্যাড থাকবা, অবশ্যই টাইম টু টাইম এখানে ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা অফলাইনে তো অবশ্যই ক্লাস করতে পারবা, প্লাস তোমাদের যদি মনে হয় না আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু ভালো বোঝা দরকার, আরেকটু ভালো লেকচার দরকার, অন্য একজন টিচারের লেকচার দরকার, সো তোমরা অবশ্যই কিন্তু ওই লেকচার থেকে অনলাইন থেকে তোমরা কিন্তু ইজিলি দেখে নিতে পারবা। এরপরে কি আমাদের ক্লাস ডিউরেশন, আমাদের কিউডির যে ক্লাস ডিউরেশন আছে অল দ্য টাইমস আমরা 2 আওয়ার্স রাখার চেষ্টা করি, বিকজ অফ স্টুডেন্টসের অনেক কোয়েরিজ থাকে, অনেক ধরনের কোশ্চেন থাকে। সো সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আসলে টাইম বাউন্ড আমরা চাচ্ছিলাম যে আরও বেশি রাখা যায় কিনা, সো আমরা চেষ্টা করবো, বাট আপাতত আমরা 2 আওয়ার্স রাখার চেষ্টা করছি যেন তোমাদেরকে একটা ভালো আউটপুট আসলে দেওয়া যায়। এরপর আমরা কি পাচ্ছি, লেকচার শিট পাচ্ছ তোমরা, ডেইলি কুইজেস থাকতেছে, মডেল টেস্ট থাকতেছে। তার মানে প্রতিদিনকার যে লেকচার শিটটা, যেই লেকচারটা আসলে টিচার ক্লাসে দিবে, ওই যেই লেকচারটা টিচারের হাতে থাকবে, ওই ঠিক সেম একটা লেকচার আসলে তোমাদের হাতেও দেওয়া হবে। প্লাস তোমাদের ধরো আগের দিন তোমাকে একটা লেকচার দেওয়া হলো, পরের দিন তুমি যখন ক্লাসে আসবা তখন ক্লাসের শুরুতে অথবা শেষে অথবা মাঝে তোমাকে একটা কুইজ নেওয়া হবে। কি জন্য? পূর্ববর্তী যে ক্লাসে যেই টপিকগুলো আসলে পড়ানো হয়েছে তোমার যেন ওইগুলো আসলে ব্যাকআপ না থেকে যায়, ধরো তুমি একদম মানে হারিয়ে যেতে না যাও, তুমি যেন সিঙ্ক থাকো, যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যেন সিঙ্ক থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেন তুমি আসলে সবার সাথে একত্রে আমরা আগাতে পারি, এই জন্য প্রতিদিন তোমাদের আসলে কুইজ নেওয়া হবে। এরপরে আসো মডেল কোশ্চেনে, মডেল টেস্টে। সো তো মডেল টেস্ট মিনস তোমার যখন ব্র্যাকের অ্যাডমিশন টেস্ট দেওয়ার একদম সময় চলে আসবে, ধরো 2-4 দিন পরেই বা 5 দিন পরেই তোমার আসলে ব্র্যাকের এক্সামটা দিতে হচ্ছে, তখন ব্র্যাকের যেভাবে অ্যাডমিশন টেস্টটা হবে একদম ফুল হুবহু সেম এনভায়রনমেন্টে, সেম কোশ্চেন প্যাটার্নে, সেম টাইম বাউন্ড এবং সেম মার্ক অনুযায়ী তোমাদের একটা মডেল টেস্ট নেওয়া হবে, যেন তুমি ব্র্যাকে যে অ্যাডমিশন টেস্টটা দিবা ওই অ্যাডমিশন টেস্টের একটা ভাইবস যেন তুমি আসলে আমাদের এই কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে নিতে পারো। আশা করি তোমরা এখন পর্যন্ত ব্র্যাকে ভর্তি হওয়ার পর কত টাকা আসলে তোমাকে পে করতে হবে, কিভাবে আসলে তুমি ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য কিউডিকে চুজ করবা, কিভাবে তোমার পড়ালেখার ফ্লোটা হওয়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।